দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে বানিয়েছি সুজির একটা মিষ্টি। নমস্কার বন্ধুরা, সিম্পল কুক উইথ পলি পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে বানাবো একটা নতুন ধরনের মিষ্টি। আশা করি তোমাদের ভালো লাগবে আর কাজেও লাগবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করে নিই। আজকে বানাবো সুজির ভাজা মিষ্টি। তো চলো ঝটপট রেসিপিটি দেখে নাও, আর তোমাদের অনুরোধ করব শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য। সুজির মিষ্টি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ সুজি, আর নিয়েছি 1 কাপের একটু বেশি চিনি, আর নিয়েছি 150 ml দুধ, অর্থাৎ বড় কাপের 1 কাপ দুধ, আর সাথে নিয়েছি দুটো এলাচ। এর সাথে কিন্তু আমি সাদা তেল ব্যবহার করব এটা ভেজে নেওয়ার জন্য। তবে তার আগে আমি সুজিটাকে দুধের সাথে রান্না করে নেব। তো কথাটা বাড়িয়ে আমি আজকে রান্না শুরু করে দিচ্ছি। প্রথমে আমি কড়াই দিয়ে দেব দুধ। দুধটা জাল করে নেওয়া আছে, তবু সামান্য একটু গরম হয়ে গেলেই আমি এখানে দিয়ে দেব সুজি। দেখতে পাচ্ছ সুজিটা দিয়ে দিচ্ছি, দুধটা হালকা গরম হয়ে গেছে। এবার খুব ভালো করে সুজিটাকে আমি কিন্তু দুধের সাথে রান্না করে নেব। এখানে খেয়াল রাখতে হবে সুজিটা একটা সফট আকার নেবে। তো এখানে আমি একটুখানি নেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি চিনি। খেয়াল রাখতে হবে সুজিটা যেন তলে দলা পেকে না যায়, তাই গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে অনবরত কিন্তু এভাবে নেড়ে নিতে হবে। চিনিটা দেওয়ার পর কিছুক্ষণ পরে কিন্তু অনেকটা আবার নরম হয়ে যাবে, এতে ভয়ের কোনো কারণ নেই, কারণ চিনিটা দেওয়ার পর স্বাভাবিকভাবে একটু গলে যায়। তো যাই হোক, আবার কিন্তু একইভাবে রান্না করে সুজিটাকে আমি একটু শক্ত করে নেব, মানে নরম একটা সফট ডো তৈরি করে নেব। দেখতে পাচ্ছ আমি অনবরত কিন্তু বেশ কিছুক্ষণের জন্য এভাবে নেড়ে নেব। দেখতে পাচ্ছ অনেকটা শুকিয়ে গেছে। আমি এর থেকে আর বেশি শুকাবো না, এর থেকে বেশি শুকিয়ে নিলে ঠান্ডা হয়ে গেলে আরো বেশি শক্ত হয়ে যাবে, আর তাতে মিষ্টিটা আকার দিতে অসুবিধা হবে। তো আমি এইখানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, আর দিয়ে দিচ্ছি আমি এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিলে মিষ্টিটাতে একটা খুব সুন্দর স্বাদ আসবে। আমি আবারও এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি, তারপর কিন্তু আমি একটা প্লেট নিলাম, আর প্লেটের মধ্যে সামান্য একটুখানি ঘি ব্রাশ করে নেব, দিয়ে সুজিটা ঢেলে নেব। সুজিটা ঠান্ডা হতে দেবো। দেখো অনেকটা কিন্তু শক্ত হয়ে গেছে। তো আমি এবার এখানে ঠান্ডা হতে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে, আর আমি হাতের মাঝে একটুখানি ঘি নিয়ে এটাকে খুব ভালো করে বেশ কয়েকক্ষণ 3 মিনিট মতো, 3 থেকে 4 মিনিট মতো আমি এটাকে খুব ভালো করে একটু হাত দিয়ে এভাবে ঠেসে নেব, যেন এটা খুব ভালোভাবে মসৃণ হয়। আমি এবার এখানে 1 চামচ একটুখানি শুকনো ময়দা নিচ্ছি, যেন মিষ্টিটা তৈরি করতে আমার একটু সুবিধা হয়, তাই থালাতে ছড়িয়ে দিলাম। তারপর মিষ্টিটা আমি আমি সুজির যে ডোটা সেটা আমি খুব ভালো করে ময়দার সাথে মিক্স করে নিচ্ছি। তারপর আমি একটা এরকম করে লম্বা করে নিলাম। এবার ছোট্ট ছোট্ট লেচি কেটে নেবো। তার আগে এখানে নিচ্ছি আমি ময়দা। হাতের তালুতে সামান্য একটুখানি ময়দা নিলাম, চাইলে কিন্তু তোমরা ঘি নিয়েও এই লেচিটা কেটে নিতে পারবে। তো দেখো আমি এখানে ছোট্ট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তারপর আঙুলের ডগাতে সামান্য একটুখানি ময়দা লাগিয়ে নিয়ে এভাবে আঙুল দিয়ে একটু ফুটো করে নিচ্ছি, 2 দিক থেকে এভাবে ফুটো করে নেব। কাজটা ভীষণই সহজ। যদি পারো তাহলে তোমরা অন্য কিছু দিয়ে এভাবে করে নিতে পারবে, কোনো একটা কিছুর মাধ্যমে। তো যাই হোক, আমি কিন্তু এখানে দেখো হাতে প্রথমে একটু গোল করে নেওয়ার পর এভাবেই কাজটা করে নিচ্ছি। তো আমি সমস্তটা করে নেওয়ার পর আমি তোমাদের কাছে ফিরে আসছি। তো দেখো এখানে হয়ে গেছে। এবার যেটা করব, এবার হচ্ছে এগুলোকে আমি তেলে ভেজে নেব। আমি আগে থেকে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। তো আমি এবার এখানে আঁচটা কমিয়ে রেখে এগুলোকে ভেজে নেব। এটাকে একটু কিন্তু সময় নিয়ে ভাজতে হবে, কিন্তু গ্যাসের ফ্লেমটা মাথায় রাখতে হবে যেন কমানো থাকে। বেশি হাই করে দিলে পুড়ে যাবে, আর এটা ভালো লাগবে না খেতে। তো আমি এটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তারপর আস্তে আস্তে উল্টে দেবো। কালারটা কি সুন্দর এসেছে দেখতে পাচ্ছ। তো উল্টো দিকটাও কিন্তু আমি একইভাবেই ভালো করে ভেজে নেব। একইভাবে এইভাবে উল্টে পাল্টে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে, যাতে ভেতরটা খুব ভালো করে এটা শাঁকা হয়। তো দেখো এখানে খুব সুন্দর কালার চলে এসেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। একটা টিপস, এটা ভাজার সময় কিন্তু নরম থাকে,
তারপর যখন একটু ঠান্ডা হয়ে যায় এটা কিন্তু ভীষণ মুচমুচে হয় খেতে। আর তখন কিন্তু তোমাদেরকে এটা এয়ার টাইট কৌটোতে রেখে দিতে হবে, না হলে আবার নরম হয়ে যাবে। তো এটা আমি তুলে নিলাম। আর এটা কিন্তু 7 দিন মতো ভালোভাবে রেখে দিতে পারবে বাইরেই, এয়ার টাইট একটা বক্সে রেখে দিলেই কিন্তু খুব ভালো থাকবে। এখানে দেখো বাকিটা আমি ভেজে নিচ্ছি। আর এটা আমি দিদি বা বোনদের বলবো, অবশ্যই তোমরা ভাই ফোটাতে তোমরা ভাইদের জন্য বা দিদিদের দাদাদের জন্য ট্রাই করতেই পারো। আর বাড়ির জন্য তো করবেই। তো তোমাদের অনুরোধ করব অবশ্যই এই ভাইফোঁটা একবার রেসিপিটা ট্রাই করো। আর তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু জানাতে ভুলো না। তো আমার সমস্ত মিষ্টিটা দেখতে পাচ্ছ তৈরি হয়ে গেছে। প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা দেখলে যে আমি কিভাবে খুবই সহজেই বানিয়ে নিলাম সুজির একটা ভাজা মিষ্টি। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে তোমাদের অনুরোধ করব সবার সাথে শেয়ার করতে ভুলো না। আমি পলি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখাবো অন্য একটা রেসিপিতে। সে পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।